বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই সমুদ্রের জল উত্তাল, অন্যদিকে ইলিশ উৎসব চলছে পশ্চিমবঙ্গে। তাই বিশেষ করে মৎস্যজীবীরা মধ্য সমুদ্রে গিয়ে ইলিশ ধরার জন্য পাড়ি দিচ্ছে, কিন্তু সেই জায়গায় মূলত বিপত্তি। ইলিশের সন্ধানে গিয়ে ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার। প্রাণ বাঁচাতে বঙ্গোপসাগরে ঝাঁপ 14 জন মৎস্যজীবীর। আহত অবস্থায় বহু মৎস্যজীবীরা ভর্তি হাসপাতালে। জলে ডুবলো রূপালী শস্য। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত জুড়ে গেছে। রক্তিম, ইলিশের সন্ধানে বঙ্গোপসাগরে ট্রলার ডুবার খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি। হতাহতের কি কোনো খবর রয়েছে বা নিখোঁজের কি কোনো খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি যে মৎস্যজীবীরা 14 জনের একটি ট্রলার, সেই ট্রলারটি কিন্তু একেবারে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু উত্তাল সমুদ্রের কারণে সেই ট্রলারটির নাম আমরা জানতে পাচ্ছি এফবি দশভুজা, সেই এফবি দশভুজা কার্যত পাল্টি খেয়ে যায় এবং যার জেরে কিন্তু মৎস্যজীবীরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একেবারে গভীর সমুদ্রে তারা ঝাঁপ মারেন। আর এই ঝাঁপ মারার ফলে কিন্তু অনেকেই আহত হয়েছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ইতিমধ্যেই কোস্টাল রিজার্ভের পক্ষ থেকে কাকদ্বীপের যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এবং এখনো পর্যন্ত আতঙ্কের একটা পরিস্থিতি রয়েছে এবং অন্যান্য যে সমস্ত মৎস্যজীবী যারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় তাদেরকেও কিন্তু কড়া গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে তারা গভীর সমুদ্রে, এখন এই উত্তাল সমুদ্রে থাকার কারণে যাতে তারা না যায় এবং তারা যদি সেই সমস্ত সমুদ্রে যায় তাহলে তারা প্রিকশন যাতে নিয়ে যায় সেই ধরনের ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে। তবে এই ঘটনার পর থেকে 14 জন মৎস্যজীবী বর্তমানে কাকদ্বীপের যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু একেবারে চিকিৎসাধীন অবস্থা। সুন্দরবনের যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তারাও কিন্তু এখন গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য একবার হলেও ভাবছে। এখনো পর্যন্ত কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? হ্যাঁ, একদমই। যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে 25 থেকে 30 কিলোমিটারের বেশি দূরে যে সমস্ত মৎস্যজীবীরা যায় তাদেরকে কিন্তু একেবারে গভীর সমুদ্রে যদি যায় তাদেরকে দিনের আলোর মধ্যেই যাওয়ার কথা বলা হয়েছে এবং তার পাশাপাশি তারা যাতে প্রিকশন অর্থাৎ লাইফ জ্যাকেট এবং যে সমস্ত প্রিকশন গুলি থাকা দরকার তাদের ট্রলারে, সেই সমস্ত প্রিকশন ছাড়া একেবারে কিন্তু কাউকে এখন গভীর সমুদ্রে রূপালী শস্য অর্থাৎ ইলিশ মাছ ধরতে বা অন্যান্য মাছ ধরতে যেতে কিন্তু একেবারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ রক্তিম। অর্থাৎ ইলিশের সন্ধানে ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার। প্রাণ বাঁচাতে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়েছেন 14 জন মৎস্যজীবী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো উত্তাল সাগর। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করার পর এখন কিন্তু মৎস্যজীবীরা আর ইলিশ ধরতে মধ্য সমুদ্রে যেতে পারবে না। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।